এভরিওয়ান, ছোটদের পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় বাটারফ্লাই। আজকের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পাঠরত স্টুডেন্টদের জন্য ইংরাজি পড়া পড়ব। আর এই ইংলিশ বুকটির নাম হলো বাটারফ্লাই। নামটা খুব সুন্দর না? বাটারফ্লাই মানে কিন্তু প্রজাপতি। তাহলে চলো আমরা দেখি প্রথম কোন পৃষ্ঠা থেকে আমরা পড়া শুরু করব। দেখো, প্রথমে কিন্তু আমরা পড়ব রিভিশন লেসন, অর্থাৎ আমরা আগের ক্লাসে যেগুলো পড়েছি সেগুলো একটু আরও একবার করে যাচাই করে নেব। প্রথমে বলছে লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 1, লেটস লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার্স। ছবিগুলোকে ভালো করে দেখো এবং যে লেটারগুলো দেওয়া নেই সেগুলোকে লেখো। দেখো, এখানে কিন্তু প্রথমে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ছবি দেওয়া আছে। তোমরা কি ছবিগুলো দেখে চিনতে পারছো? চলো আমি তোমাদেরকে চিনিয়ে দিই। দেখো, প্রথমে বিড়ালের ছবি দেওয়া আছে, তারপরে আছে একটি বাস গাড়ির ছবি, তারপরে আছে জেব্রার ছবি, আর তারপরে আছে মেঘের ছবি। দেখো, মেঘ থেকে কিন্তু বৃষ্টি পড়ছে। এবার এখানে দেখো একটি করে লেটার দেওয়া আছে এবং তারপরে বেশ কিছু লেটার কিন্তু মিস আছে, অর্থাৎ মিসিং আছে। এখানে যে বর্ণগুলিকে সেগুলোকে কিন্তু আমাদেরকে লিখতে হবে। দেখো, এখানে প্রথম ছবিতেও বিড়াল, বিড়ালকে ইংরেজিতে বলা হয় ক্যাট। তো প্রথমে দেওয়া আছে সি, তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো এ টি, ক্যাট। সি এ টি, ক্যাট। ক্যাট মানে বিড়াল। তারপরে ছবিটি বাস গাড়ির ছবি, এখানে বি দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো? বি ইউ এস, বাস। বাস মানে বাস গাড়ি। জেব্রার ছবি দেওয়া আছে, দেখো এখানে জেড লেখা আছে, জেড। তারপর আমরা লিখব ই বি আর, দেখো এখানে এ দেওয়া আছে, জেব্রা। জেব্রা মানে জেব্রা। তারপরে দেখো মেঘের ছবি, এখানে সি দেওয়া আছে এবং শেষে ডি দেওয়া আছে, এখানে আমরা লিখব সি এল ও ইউ ডি, ক্লাউড। ক্লাউড মানে মেঘ। এবার দেখি পরের ছবিগুলো আমরা চিনতে পারি কিনা। দেখো, এখানে প্রথমে যে ছবিটি দেওয়া আছে সেটি একটি বিদ্যালয়ের ছবি, পরের ছবিটি খরগোশের ছবি এবং এটি একটি গাধার ছবি, আর এটি হাতির ছবি। কি আমার বন্ধুরা চিনতে পেরেছে তো? এবার চলো আমরা ইংরাজিতে এর নামগুলো লিখব। আমরা কিন্তু এই ইংরেজি ওয়ার্ডটা সব সময় ব্যবহার করি। কি বলতো? স্কুল। আমরা বলি না স্কুলে যাব, কি আজকে স্কুলে যাব না, কি বন্ধুদেরকে বলি কি আজকে তুমি স্কুলে যাবে কি না। তাহলে স্কুল বানান হবে, দেখো এখানে প্রথমে এস দেওয়া আছে, এস এর পরে হবে সি এইচ ডবল ও, দেখো এখানে এল দেওয়া আছে, তাহলে স্কুল মানে বিদ্যালয়। স্কুল বানান এস সি এইচ ডবল ও এল, স্কুল। তারপরে দেখো খরগোশের ছবি, খরগোশকে আমরা ইংরেজিতে বলি র্যাবিট। র্যাবিট বানান দেখো আর দেওয়া আছে, আর এ ডবল বি আই টি, র্যাবিট। র্যাবিট মানে খরগোশ। তারপরে আছে গাধার ছবি, এখানে প্রথমে ডি দেওয়া আছে, আমরা গাধাকে ইংরেজিতে বলি ডঙ্কি। ডঙ্কি বানান ডি ও এন কে ই ওয়াই, ডঙ্কি। ডঙ্কি মানে গাধা। তারপরে দেখো আছে হাতির ছবি, হাতিকে আমরা ইংরেজিতে বলি এলিফ্যান্ট। দেখো এলিফ্যান্ট বানান হবে ই, এখানে দেওয়া আছে, ইর পরে হবে ই এল ই পি এইচ এ এন, এখানে টি দেওয়া আছে। এলিফ্যান্ট বানান ই এল ই পি এইচ এ এন টি, এলিফ্যান্ট মানে হাতি। এবার আমরা করব অ্যাক্টিভিটি 2। দেখো এখানে কি বলছে, লেটস অ্যারেঞ্জ দ্য লেটার্স গিভেন বিলো টু মেক মিনিংফুল ওয়ার্ডস। নিচের শব্দগুলিকে সাজিয়ে লেখো যেন একটি অর্থপূর্ণ শব্দ তৈরি হয়। এখানে বেশ কিছু শব্দ এলোমেলো করে দেওয়া আছে, আমরা সাজিয়ে সঠিক অর্থপূর্ণ শব্দ তৈরি করব। দেখো 1 নম্বরে বলেছে টি এ এম, এটিকে সাজিয়ে লিখলে হবে এম এ টি, ম্যাট। ম্যাট মানে মাদুর। 2 নম্বরে বলেছে জি
আর ও এফ, সাজিয়ে লিখলে হবে এফ আর ও জি, ফ্রগ। 3 নম্বরে বলেছে ও বি কে ও, সাজিয়ে লিখলে হবে বুক, বি ডবল ও কে, বুক, বুক মানে বই। 4 নম্বরে বলেছে টি ও এ জি, সাজিয়ে লিখলে হবে জি ও এ টি, গোট, গোট মানে ছাগল। আই এল ও এন, সাজিয়ে লিখলে হবে এল আই ও এন, লায়ন, লায়ন মানে সিংহ। ওয়াই এল সি ই সি, সাজিয়ে লিখলে হবে সাইকেল, সি ওয়াই সি এল ই, সাইকেল, সাইকেল মানে সাইকেল। আরও একবার করে আমরা অর্থগুলো জেনে নিই। দেখো এম এ টি, ম্যাট, ম্যাট মানে মাদুর। এফ আর ও জি, ফ্রগ, ফ্রগ মানে ব্যাং। বি ডবল ও কে, বুক, বুক মানে বই। জি ও এ টি, গোট, গোট মানে ছাগল। এল আই ও এন, লায়ন, লায়ন মানে সিংহ। সি ওয়াই সি এল ই, সাইকেল, সাইকেল মানে সাইকেল। এবার আমরা করব অ্যাক্টিভিটি 3। দেখো এখানে বলছে অ্যারেঞ্জ দিস ওয়ার্ডস ইন দ্য অর্ডার অফ এ টু জেড অ্যান্ড রাইট দেম ইন দ্য স্পেস গিভেন বিলো। দ্য ফার্স্ট 2 ওয়ার্ডস আর ডান ফর ইউ। এখানে আমাদের অর্ডার অনুযায়ী এ থেকে জেড পর্যন্ত শব্দ লিখতে হবে। দেখো দুটো করে দেওয়া আছে। যেমন দেখো এ দিয়ে অ্যাপেল, বি দিয়ে বুক। এবার আমরা সি ডি ই এভাবে কিন্তু শব্দ লিখব এই শব্দ ভাণ্ডার থেকে বেছে নিয়ে। এ ফর অ্যাপেল করে দেওয়া আছে, বি ফর বুক করে দেওয়া আছে। এবার বির পরে হয় সি, সি দিয়ে দেখো আমরা প্রথমেই পেয়ে গেলাম কেক, তাহলে সি দিয়ে আমরা লিখব কেক, সি এ কে ই। এবার হবে 4 নম্বর, সির পরে হবে ডি, দেখো ডি দিয়ে হবে ডগ, আমরা লিখব ডগ, ডি ও জি, ডগ। 5 নম্বর, ডি এর পরে ই, দেখো ই দিয়ে হবে এগ, এগ বানান ই ডবল জি, এগ। 5 এর পরে 6, আমরা ই দিয়ে করেছি, ইর পরে হবে এফ, এফ দিয়ে কি হবে ফক্স, ফক্স বানান এফ ও এক্স, ফক্স। 6 এর পরে 7, এফ, এফ এর পরে হবে জি, জি দিয়ে হবে গোট, জি ও এ টি, গোট। 7 এর পরে 8 এবং জি এর পরে এইচ, দেখি এইচ দিয়ে কি আছে, এইচ দিয়ে হবে হেন, এইচ ই এন, হেন। 9, এইচ, এইচ এর পরে হবে আই, কিন্তু এখানে দেখো আই দিয়ে কোনো শব্দ দেওয়া নেই, তাহলে আই এর পরে জে, জে দিয়ে হবে জাগ, জে ইউ জি, জাগ। জের পরে কে, দেখি কে দিয়ে কি আছে, কে দিয়ে আছে কাইট, এখানে আমরা লিখব কাইট, কে আই টি ই, কাইট। কের পরে দেখো হবে এল, এল দিয়ে হবে ল্যাম্প, এল এ এম বি, ল্যাম্প। দেখো এল এর পরে হবে এম, দেখি এম দিয়ে কি আছে, এম দিয়ে হবে ম্যাট, এম এ টি, ম্যাট। এম এর পরে দেখো এন, কিন্তু দেখো এখানে এন দিয়ে কোনো শব্দ দেওয়া নেই, আমরা তার পরের বর্ণ দিয়ে শব্দ লিখব। এন এর পরে ও, দেখো ও দিয়ে হবে অক্স, ও এক্স, অক্স। ও তার পরে হবে পি, দেখো পি দিয়ে হবে পট, পি ও টি, পট। পি এর পরে কিউ, কিন্তু এখানে দেখো কিউ দিয়ে কোনো শব্দ দেওয়া নেই, কিউ তার পরে হবে আর, আর দিয়ে হবে র্যাট, আর এ টি, র্যাট। আর তার পরে হবে এস, দেখো এস দিয়ে হবে শার্ট, এস এইচ আই আর টি, শার্ট। এস তার পরে হবে টি,
দেখো টি দিয়ে এখানে আছে টেবিল, টি এ বি এল ই, টেবিল। এবার আসি অ্যাক্টিভিটি 4-এ। দেখো অ্যাক্টিভিটি 4-এ কি বলছে, ইন দ্য হেল্প বক্স দেয়ার আর নেমস অফ সাম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। নাও রাইট দ্য নেমস অফ দ্য ভেজিটেবলস ইন বাস্কেট এ অ্যান্ড দ্য নেমস অফ দ্য ফ্রুটস ইন দ্য বাস্কেট বি। 1 is done for you. দেখো এখানে হেল্প বক্সে বেশ কিছু ফ্রুটস এবং ভেজিটেবলস অর্থাৎ ফল এবং সবজির নাম দেওয়া আছে। আমাদেরকে এই সবজি এবং ফলগুলোর নাম আলাদা করতে হবে। বাস্কেট এতে লিখতে হবে সবজির নাম এবং বাস্কেট বিতে লিখতে হবে ফলের নাম। তাহলে চলো আমরা শব্দগুলো পড়ি এবং আলাদা করি। প্রথমে দেখো আছে অ্যাপেল। অ্যাপেল হলো ফল, তাহলে আমরা এটি বাস্কেট বিতে লিখব। প্রথমে আমরা লিখব অ্যাপেল, এ পি পি এল ই, অ্যাপেল। তারপরে দেখো আছে গোয়াবা। গোয়াবা মানে পেয়ারা, এটিও কিন্তু আমরা লিখব বাস্কেট বিতে। গোয়াবা বানান জি ইউ এ ভি এ, গোয়াবা। তারপরে দেখো আছে ক্যাবেজ। ক্যাবেজ মানে বাঁধাকপি। দেখো এখানে আমাদের জন্য একটা করে দেওয়া ছিল টমেটো, আমরা কিন্তু এই সবজির ঝুড়িতে সবজি লিখব। আমরা কি সবজি পেলাম? ক্যাবেজ। ক্যাবেজ বানান সি এ ডবল বি এ জি ই, ক্যাবেজ। দেখো তারপরে এলো লেমন। লেমন মানে লেবু, তাহলে এটি কিন্তু আমরা ফলে লিখব, এল ই এম ও এন, লেমন। তারপরে দেখো আছে ব্যানানা। ব্যানানা মানে কলা, এটিও আমরা ফলে লিখব, বি এ এন এ এন এ, ব্যানানা। তারপরে দেখো আছে পটেটো। পটেটো মানে আলু, সবজি, পি ও টি এ টি ও, পটেটো। তারপরে আছে অরেঞ্জ। অরেঞ্জ মানে কমলা লেবু, ফল, ও আর এ এন জি ই, অরেঞ্জ। তারপরে আছে পিজ। পিজ মানে মটরশুঁটি, এটিও কিন্তু সবজি, পি ই এ এস, পিজ। তারপরে আছে গ্রেপস। গ্রেপস মানে আঙুর, জি আর এ পি ই এস, গ্রেপস। তারপরে আছে ব্রিঞ্জাল। ব্রিঞ্জাল মানে বেগুন, সবজি, ব্রিঞ্জাল বানান বি আর আই এন জে এ এল, ব্রিঞ্জাল। তারপরে আছে অনিয়ন। অনিয়নও হবে সবজি, ও এন আই ও এন, অনিয়ন। টমেটো সবজি এখানে করেই দেওয়া আছে। ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে আম, এম এ এন জি ও, ম্যাঙ্গো। লিচি। লিচি মানে লিচু, ফল, এল আই টি সি এইচ আই, লিচি। বন্ধুরা আজকের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর বাটারফ্লাই বুকের অ্যাক্টিভিটি 4 পর্যন্ত পড়া সম্পূর্ণ করলাম। তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করো। আর আমার পড়ানো যদি তোমরা আরো বেশি করে দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন পড়া নিয়ে।